নর্মালি প্রেস করবেন ফার্স্ট। ফ্যান স্পিড এটা 0 আছে, মানে মেশিন শুধু অন আছে, মেশিন কোনো স্পিডে রান করছে না। এখানে প্লাস মাইনাস দিয়ে আপনি এর স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। নর্মাল হালকা জল গরম বা কিছু ভাত ফুটছে তখন 2-3-এ এটাকে অন রাখবেন। ফ্রাই আইটেম করার জন্য সবসময় 5-6 এগুলো ইউজ করবেন। যখন আপনার বেশি 4টে বার্নার বা সবকটা বার্নার একসাথে কুকিং হচ্ছে তখন 7-8 করে রাখবেন। বুস্ট মোডটা হচ্ছে ইনস্ট্যান্ট ধোঁয়া বের করার জন্য। রানিং অবস্থায় আপনার কুকিং করতে করতে ধোঁয়া ভরে গেল কিচেনে, তখন ধোঁয়া বের করার জন্য 9। আবার প্রেস করে দিলে অফ। এখানে স্লাইডার সুইচ আছে, আপনি এখান দিয়ে আপনি এর স্পিডটা এখান থেকেও কন্ট্রোল করা যাবে। এটা হচ্ছে আপনার লাইটের জন্য, এর দুটো ইন্ডিকেটর লাইট আছে দু সাইডে। এটা শুধু কুকিং দেখা যায় না, হালকা শুধু ইন্ডিকেটর থাকে। আবার অফ করার জন্য। এবার যদি একে মোশন সেন্সারে কাজ করাতে চান তাহলে ডান দিকে বাড়বে, বাঁ দিকে অফ হবে। হাতটা এইভাবে করে স্লাইড করতে হবে, তাহলে এক এক করে বাড়বে। কমাতে গেলে আবার ফের 8-এর পর তারপরে আবার কমতে থাকবে। যদি আবার অফ করতে চান তাহলে বাঁ দিকে একবার করলেন 3 মিনিট পর অফ হবে, আর একবার করলেন সঙ্গে সঙ্গে অফ হবে। অফের সময় সবসময় দুবার, 3 মিনিটের ডিলে টাইমিং থাকে। এটা হচ্ছে সেন্সার আছে। ইনস্ট্যান্ট আপনার ধরো কুকিং করতে করতে হব অন আছে, আপনার চিমনি অফ ছিল, আপনি বাইরে কাজে গেছেন, তখন হিট সেন্স করলে অটোমেটিক চিমনিটাকে অন করে রাখবে, সেফটি পারপাসে এটা। তো তার জন্য মেশিন সবসময় অন থাকতে হবে। এই অবস্থায় আপনি ওয়েব সেন্সার দিয়ে অন করাতে পারেন। এর একটা অটো ক্লিন আছে। অটো ক্লিনটা আপনি অন করতে গেলে সপ্তাহে একবার করে অন করবেন যদি রোজ কুকিং হয়। তার জন্য ম্যানুয়ালি অন করলেন। অটো ক্লিন বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড 3 সেকেন্ড, 10 মিনিটের টাইমিং এলো, ছেড়ে দেবেন। এটা হচ্ছে সেলফ ক্লিনিং। মোটরের বডিতে যে অয়েলগুলো জমছে সেগুলো মেল্ট হয়ে এই কালেক্টরে চলে আসবে। তারপরে এটাকে সামনের দিকে স্লাইড করবেন, বেরিয়ে আসবে। এর মধ্যে অয়েল আসলো, ক্লিন করলেন, আপনি ফিটিং করে দেবেন। এখন নতুনে আস্তে আস্তে সময় লাগবে, 3-4 মাস সময় লেগে যাবে, যেহেতু বড় চিমনি আছে। যদি কুকিং বেশি হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবে। এটা ইন্ডিকেটর আছে। এখন ক্লিনিংটা অফ করে রাখছি। হয়ে গেছে তো? এবার আপনি একবার নিজে থেকে